যে মাল খেয়ে নিজের রেজিস্ট্রি ম্যারেজের পরেও তার এক্স কে করার কুপ্রস্তাব দেয়, বরের সাথে বা আমার সাথে করবি। যে নিজের কুকর্ম ঢাকার জন্য, নিজের ইমেজ ক্লিন করার জন্য নির্লজ্জের মতো প্রত্যেকটা ইউটিউবারকে ধরে ধরে স্ট্রাইক মারিয়েছে। স্ট্রাইক মেরে সেটাকে উড়িয়ে দেয় এবং আমার পেজে রিপোর্ট মেরে আমার ফেসবুক পেজ 2 দিনের জন্য সাসপেন্ড করে দিয়েছিল। যে আরেকজনের সাথে কমিটেড থাকার পরেও অ্যাসিস্ট্যান্টের সাথে 10,000 বার বলবো হ্যাঁ মেয়েদের সাথে কথা বলতো, সম্পর্কে থাকাকালীন মেয়েদেরকে প্রতিশ্রুতি দেওয়া, যে নিজের এক্স কে ছোট করার জন্য তার নিজের বউকে 9 মাসের অন্তঃসত্ত্বা অবস্থায় মিডিয়ার সামনে এসে সিম্প্যাথি গেম খেলতেও ছাড়ে না। ভাই তার কাছ থেকে আর কি আশা করা যায়? আমরা প্রেগনেন্ট, বাচ্চা হতে চলেছে, সেই সময় যখন এই ধরনের মেসেজ আপলোড করা হয়, দেখ এই ভিডিওর পর নিজের মেয়েকে নিয়ে আবার সিম্প্যাথি খেতে বসে যাস না, কারণ আমার এই ভিডিওর পর তোর বাঁচা কুচা যা সম্মান ছিল তাও থাকবে না, পুরো সম্মান হরণ হবে। এর ভাই এত ঠাপাঠাপির গল্প, এত ঠাপাঠাপির গল্প, পাবলিক তাই নাম দিয়েছে ঠাপাদার। পুরো খাপে খাপ চৈতালির বাপ চুম্মেশ্বরী নাম। হ্যাঁ ভাই, জীবনে আমি অনেক প্রাণী দেখেছি, কিন্তু এমন হিপোক্রিট নালার কিট টাইপের প্রাণী প্রথমবার দেখছি, যে কিনা নিজের কাল্টু মার্কা ইমেজ বাঁচানোর জন্য নিজের কমিউনিটির লোককে, ছোট বড় সব ইউটিউবারদেরকে স্ট্রাইক মারিয়েছে। ও তোর তো আবার চুরি করা চ্যানেল, তুই কি বুঝবি স্ট্রাইকের জ্বালা? একটা চ্যানেলে স্ট্রাইক পড়লে যে কি হয় সেটা তো তুই বুঝবি না। কি হলো আমার চ্যানেলের প্রজেক্টের কথা হঠাৎ করে এটা কে খুললো? কিরে ট্যাপা, পেট অনেক ফুলে গেছে না? তোর পেটে ফুটো করে আজকে সব হাওয়া বের করে দেবো। তোমায় দাওনি, বিশ্বনাথ এসে দিচ্ছে। ভ্যালেন্টাইন সপ্তাহ এবং এগুলো আমি আমার বউকে দেইনি। এই বাচ্চা ছেলেটা, পাকা ছেলেটা, হ্যাঁ তোর এই ছেলেটা, বাচ্চা ছেলেটা সবাইকে স্ট্রাইক মেরে বেড়াচ্ছে। চ্যানেলে স্ট্রাইক মেরেছে বিশ্বনাথ দাস নামে একটা ছেলে, দেখতেই পাচ্ছি। তোমায় দাওনি, বিশ্বনাথ এসে দিচ্ছে। মাথায় তোর মতো বাপের হাত থাকলে ভয় কিসের? যেসব ক্রিয়েটারকে আমি মেরেছি, তুমি তো সেই ক্রিয়েটারের হয়ে কথা বলছো, ঠিক আছে? আমি তোমায় বলছি, তোমার যদি ক্ষমতা থাকে তুমি ইউটিউবকে বলো যে আমি তোমাকে স্ট্রাইক মেরেছি। তুই তো প্রাউডলি বলছিস, কিন্তু তোর বাপ তো করতে লুকিয়ে আছে, তোকে লেলিয়ে দিয়ে পেছন থেকে মজা নিচ্ছে। अब तो सच बोल दे भोसड़ी के। ভ্যানচো, মানুষকে পেছন থেকে কামড়ানোর অভ্যাসটা গেল না, আগের জন্মের অভ্যাসটা রয়ে গেছে। তো আয় বিস্কুট খাবি? ভাই এই কাহিনীর পর তো তিথি তুষারকে আমার হ্যাটসঅপ দিতে ইচ্ছা করছে। ওরা বুক ঠুকে বলেছিল স্ট্রাইক মেরেছে, কোনো কুত্তাকে লেলিয়ে দেয়নি। পলিটিশিয়ানদেরকে সামনে রেখে দুটো ফটো তুলে, মানে যাকে যা ইচ্ছা করবে, যাকে যা ইচ্ছা বলবে, সেই যুগটা না পাল্টেছে। যদি তুই এটা করে থাকিস, করেছিস তো 100%, তাহলে তোর মতো ক্রিমিনাল, ক্রিটিক্যাল মাইন্ডেড ক্রিমিনাল একটাও নেই। পিওর সাইকোপ্যাথ না হলে আরেকজনকে বলে সবার চ্যানেলগুলো খেয়ে নিতে পারতিস না। আবার একে ইনস্টাগ্রামে মেনশন করলে চুপ, কোনো কথা বলছে না। এই বিষয়টা আমি মিস্টার ঠাপাদারকে মেনশন করেও জানিয়েছি, বাট সেখানেও নো রেসপন্স এট অল। কিভাবে সিম্প্যাথি গেম খেলা যায় তার একটা পুরো স্ক্রিপ্ট লিখতে হবে তো। ভেবেছিলাম মেয়ে হয়েছে, আগে যা হয়েছে হয়েছে, এবার অন্তত সুখে সংসার করুক, কিন্তু লাতো কাবুত বাতো সে নেই মানতা। এবার সবাই দিচ্ছে আছলা, বাস, লেও ঠেলা। কারেন্ট চলে গেলে যাকে খুঁজে পাওয়া যায় না, তার এত ঘ্যাম করতে কে আসে এখনো বুঝলাম না। নিজের মুখের দিকে তাকিয়ে দেখেছিস? সে নাকি আরেকজনকে বলে তুই আমার পাশে মানাস না। এই 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 ভেস্টটা নিয়ে আরেকজনকে বলছে তুই আমার পাশে মানাস না। ভাই চয়েসটা কিন্তু এর অন্য লেভেলের। প্রথম বউ মানে অন্তরাদি ছিল আমাবস্যা পূর্ণিমার মতো, আর দ্বিতীয় বউ হচ্ছে অমিতাভ বচ্চন জয়ার মতো, বাট একটু টুইস্টের সাথে। মালটার পছন্দ কিন্তু সত্যি অন্য লেভেলের। তো তুমি ইউটিউবে সমস্যার সমাধান করতেই পারতে, তুমি দাবি করতেই পারতে, তুমি সেটা না করে কি করলে? তুমি আমাকে জড়িয়ে একটা ভিডিও বানালে, সেটা তুমি বানাতেই পারো। কিরে বাপ কি সামনে চিকেন ধরে রেখেছে? যেভাবে লালা ঝরাচ্ছিস মনে হচ্ছে ভিডিও শেষ করেই তোকে চিকেন লেগ পিস খেতে দেবে। মুখটা দেখো, বমি পেয়ে গেলে কিন্তু আমার দোষ না। আমি আবারও তোমায় বলি, আমি তোমাকে কোনোভাবে ভাই একে দেখে কি তোমার সুস্থ কোনোভাবে মনে হচ্ছে? মনে হচ্ছে না ভূত চালান দিয়ে বশ করে রেখেছে, যা ইচ্ছা তাই করাচ্ছে? বলো তোমার কি মনে হচ্ছে না? আমি কিন্তু কোর্টের দ্বারস্থ হব, কোর্টে আমি লিঙ্কগুলো দেবো বা ভিডিওগুলো উইদাউট প্রুফ আমি কিন্তু দেবো। এই বাচ্চা ছেলেটা, এই বাচ্চা ছেলে, চোরের বাচ্চা তো চোরই হবে এমনি এমনিতে। प्रमाण दाओ। অন্তরাদের ভিডিও চুরি করে ডাউনলোড করে নিজের চ্যানেলে আপলোড করে সেই ভিডিও দিয়ে সবাইকে স্ট্রাইক মেরে বেড়াচ্ছে। আবার এসে বলছে লিগালি অ্যাকশন নেবে। আদৌ
ইউটিউবের জন্য যোগ্যতা, এগুলো আমি কোর্টে প্রমাণ করব। বলছি বাপ মা কি ছোটবেলায় প্রোটিন খাইয়েছিল নাকি এখনো গৌরবের পোত চেটে প্রোটিনের অভাব পূরণ করছিস? না হলে তোর এইটুকু লজিক মাথায় আসে না? একজনের ভিডিও ছেড়ে দিয়ে নিজের চ্যানেলে আপলোড করে আর একজনকে কেসের ভয় দেখাচ্ছে। এবার অন্তরাতে পুলিশ কেস করলে তো পুলিশ তোর পেছনে সেদ্ধ ডিম ঢোকাবে। যাই হোক, ঢুকবে তো কোনো এক জায়গা থেকে, অন্তত প্রোটিনের অভাবটা পূরণ হবে। বান্দর এই বাচ্চা ছেলেটা আরে গৌরব দা, তোর বাচ্চাটা যা ভেলকি দেখাচ্ছে না, পুলিশ এসে চিড়িয়াখানায় ঢোকালো বলে। তুমি কোর্টকে কি দেবে? তোমার 10টা ক্রিয়েটার না 23টা ক্রিয়েটার তোমায় কি বলেছে? তাদের ক্ষমতা থাকলে সেই কোর্টে আমার সাথে এসে মুখোমুখি কথা বলো, ঠিক আছে? আমি ভালোই ভালোই, খারাপে অতীব খারাপ, ঠিক আছে? দেখো, তোমরা কিন্তু এটা লাইটলি নিতেই পারো, ভাবতেই পারো পাগলা মাল ভুলভাল বকছে। তোমরা জেনে অবাক হবে, ভাই গৌরবের কৃপায় এখনো পর্যন্ত অনেক ইউটিউবারের নামে কেস করেছে, এন্ড সেই সব ইউটিউবাররা এখনো পর্যন্ত কোর্ট কাচারির গন্ডি কাটছে। कंट्रोल পুরো ভাই বলছি না সাইকোপ্যাথ। তোমরা আশা করি দেখেই বুঝে গেছো, শালা এসব সাইকো নিয়ে কারা বাস করতে পারে, কারা এসব সাইকো পুষে রাখতে পারে, আশা করছি আর বলতে হবে না। যাই হোক, তুমি যে জিনিসটা করলে আমার মানে ফেস ইউজ করে, সেটা তো তুমি ঠিক করলে না। তোকে দেখে ভাই কোনোভাবে মানুষ মনে হয় না। হি ইজ লিটারালি এ ক্রিমিনাল, এন্ড ওর বাপটাও ক্রিমিনাল, নো ডাউট। শরাব হ্যাঁ কোচ? ভাই তোকে বলছি, গৌরব তোকে ইউজ করছে। যখন ধরাটা খাবি না, তোর পোদে দুটো লাত মেরে বলবে, কে তুই বল। যেমন ওর প্রথম বউয়ের সাথে করেছিল। দ্য কোশ্চেন ইজ টু ইউ গৌরব, এই তোমার বাচ্চাটাকে সাইকোলজিস্ট কেন দেখাওনি? ভেরি গুড কোশ্চেন, বাট ইওর কোশ্চেন হার্ট মি। ভাই আমার তো এখন এর প্রেজেন্ট ওয়াইফকে নিয়ে টেনশন হচ্ছে। সত্যি, আরে সত্যি বলছি, যে সাইকো নিয়ে বাস করে ভাই। প্রিয়াঙ্কা দি একটু সাবধানে থেকো বাচ্চাটাকে নিয়ে। আচ্ছা ভাই, আমার সত্যি বলতে ভগবানের উপর খুব রাগ হয়। পৃথিবীতে এমন মানুষ কেন পাঠায় ভগবান, কেন? এর বাচ্চা আবার চাপে পড়ে সবার ভিডিওতে কমেন্ট করে বেড়াচ্ছে। সরি ভাই, সরি সরি সরি, তোমার পেছনে গুজে দেবো সাইকো। भाई साहब कुछ ज्यादा नहीं हो गया ये? বাই দ্য ওয়ে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর নেক্সট ভিডিও যাকে নিয়ে বানাবো না, মজাই চলে আসবে। তাই সাবস্ক্রাইবটা করে যাও। বাই। না পেয়ে অ্যাকচুয়ালি তোর সাথে আমার ভালোবাসাটা অমর হয়ে গেছে। তুই আমার সবকিছুর সাথেই জুড়ে আছিস। তোকে না পেয়ে বরং ভালো হয়েছে। মানে তুই যদি আমার জীবনে থাকতিস, তাহলে হয়তো আমি তোকে অ্যাকসেপ্ট করতে পারতাম না। হয়তো আমাদের মধ্যে কিছুই ঠিক থাকতো না।